ঘাটাল ব্লকের 6 নম্বর মোহনপুর অঞ্চলের আলুই গ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কাটান খাল। সেই কাটান খাল থেকে যে সমস্ত নদী বাঁধ হানা পড়েছিল তার একটি দৃশ্য। আলুই গ্রামের কাটান খালের দক্ষিণ পাড়ের রাস্তার অবস্থা। তো 2024 সালে এই জায়গাতেই হানা পড়েছিল আলুই গ্রামে, কাটান খালের দক্ষিণ পাড়ে। গত বছর 2024 সালে সেই হানা ছিল 20 ফুট, এই বছর সেই হানা হয়েছে 100 ফুট। এই হানার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আলুই গ্রামের চৌধুরীপাড়া, মণ্ডলপাড়া, আদিবাসী পাড়া প্রত্যেকেরই, এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এইখানে এই হানাটি বাঁধা হয়েছিল, কিন্তু বাঁধা হওয়ার পরেও এই হানাটি কেটে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে আলুই গ্রাম। সজলধারা তছনছ হয়ে গেছে, পানীয় জল নাই। এই হানা পড়ার ফলে আপনারা কীরকম ক্ষতিগ্রস্ত হচ্ছেন? এই হানার পরে আমাদের চাষযোগ্য জমি সম্পূর্ণ ক্ষতি। রাস্তাঘাট, যে একটা মানুষের শরীর অসুস্থ হলে যে আমরা সত্য যোগাযোগ করবো, সেই যোগাযোগ বিচ্ছিন্ন, এবং ছেলেদের স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেল। আমাদের ফসল যে বিক্রি পেয়েছি সেগুলো বিক্রি করবো কোন দিকে, তারও কোনো রাস্তা নেই, এবং বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ 5 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে সজলধারা বিচ্ছিন্ন, সজলধারার পাইপ বিচ্ছিন্ন হয়ে গেছে, পাইপ লাইন, বিশুদ্ধ জল আমরা যেটা পাই, পাইপ লাইনটা নষ্ট হয়ে গেছে। সজলধারা ঘর উল্টে চলে গেছে, এবং বাড়ির সামনে থেকেই যে রাস্তা প্রায় 500 ফুট, ওই রাস্তাটা 1.5 মাইল করে গর্ত করে দিয়েছে। তার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন। আপনার নাম? আমার নাম প্রশান্ত চৌধুরী। আপনাদের চৌধুরীপাড়া, আদিবাসী পাড়া, মণ্ডলপাড়া, রায়পাড়া, এরা এই রাস্তায় তো আর যাতায়াত করতে পারছেন? কোনো রাস্তা নেই আমাদের এই রাস্তা ছাড়া। প্রশাসনকে বলেছেন? প্রশাসনকে গত বছর যে কাজটা করেছিলাম, কাজটা করা সত্ত্বেও আমাদের এবছর এমনই একটা ঘটনা ঘটে গেল যে প্রশাসনকে আমরা জানিয়েছি, বন্যার সাথে সাথে আমরা জানিয়েছি, হানা পড়ার সাথে সাথে জানিয়েছি। প্রশাসন এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। ধন্যবাদ। 1 বছরের ব্যবধানে একই জায়গায় হানা পড়ল আলুই গ্রামের কাটান খালের দক্ষিণ পাড়ে। হাজার হাজার একর কৃষিজমি নষ্ট। এই হানার পরেও আরও একটি হানা আছে, সেই জায়গাতে যাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, তাই এই হানাটি দেখাচ্ছি। এর পরবর্তী যে হানা পড়েছে সেই হানার এরিয়া 400 ফুট। প্রশাসন থেকে পানীয় জলের ব্যবস্থা করেনি কিছু? পানীয় জল ব্যবস্থা বলেছিলাম, পানীয় জল এসেছিল, কাটান পোলকে এসেছিল, এখানে তারা নামেননি। ও, কাটান পোল থেকে আমাদের এখান থেকে গিয়ে জল আনতে হবে। ও, কাজে এখানে আদিবাসী পাড়ায় কোনো টিউবওয়েল নাই, সজলধারার উপরে নির্ভর ছিল। ওদের যে শেষকালে কী করবে, বন্যার জলকে গরম করে ফুটিয়ে খেতে হয়েছে ওদিকে। ও, আর মণ্ডলপাড়ার দিকেও কোনো টিউবওয়েল নেই। মণ্ডলপাড়ার লোক আমাদের এসএসকে শিক্ষা কেন্দ্র থেকে কোনো রকম এক গোলা একসাথে জল পেরিয়ে এসে জলটা নিয়ে যায়, তাই পানি হিসাবে ব্যবহার করে। আপনারা দেখতে পেলেন কেবলমাত্র একটি টিউবওয়েলের উপরে প্রায় 200 ঘর বসতি একটি টিউবওয়েলের উপরে নির্ভর করছে। পানীয় জলের কোনো ব্যবস্থা নাই এই হানা পড়ার জন্য। এই হানাটা পুরো যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে আলুই গ্রামের চৌধুরীপাড়া, মণ্ডলপাড়া, আদিবাসী পাড়া, রায়পাড়া। আলুই গ্রামের কাটান খালের দক্ষিণ পাড়ের রাস্তার অবস্থা, চৌধুরীপাড়া, রায়পাড়া, মণ্ডলপাড়া, আদিবাসী পাড়ার রাস্তার অবস্থা। ঢালাই রাস্তা অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।